This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা, কিন্তু তৃণমূলের প্রার্থী কারা হচ্ছেন? প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মমতা এবং অভিষেক বৈঠক হয়েছে। আমি কথা বলতে চাইবো এই নিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে সৌরভ গুহ রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, প্রার্থী তালিকা কি চূড়ান্ত হলো? এই নির্বাচনে বিশেষ কোনো চমক থাকছে তালিকায়? একেবারে লিমা, সুপ্রভাত। প্রথমেই যে কথা বলি যে প্রার্থী তালিকা একেবারে চূড়ান্তকরণের কাজ কিন্তু চলছে। এক প্রকার প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে শাসক দলের, এবং গত দুদিন ধরে যে খবরটা পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন, এবং সেই বৈঠক কিন্তু গতকালও চলেছে। এবারে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে ওই বৈঠকের নির্যাস কি হতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক শিবির সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর সঙ্গে বৈঠক থেকে যোগাযোগ করা হয়, এবং সূত্র দাবি করছে যে ওই প্রার্থী তালিকা প্রায় এক প্রকার চূড়ান্ত, এবং এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে। যেমন প্রতিবারই যেমন দেখা যায় যে অনেক সেলিব্রিটিরা প্রার্থী হন, এবারও কিন্তু সেই সেলিব্রিটিরা তালিকায় রয়েছেন। যেমন এক বিখ্যাত গায়িকার নাম শোনা যাচ্ছে, তিনি প্রার্থী হতে পারেন হুগলি থেকে। পাশাপাশি সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এক অভিনেত্রীও প্রার্থী হওয়ার মুখে। এবারের প্রার্থী তালিকায় একটা অন্যতম আলোচ্য বিষয় হিসেবে যেটা উঠে আসছে, প্রচুর নতুন মুখ, মানে নবীন প্রজন্মের ইয়াং ব্যাচ, তারা কিন্তু অনেকে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। বেশ কিছু প্রবীণ হেভিওয়েট নেতা তাদের বাদ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আরেকটা যেটা সম্ভাবনা হয়েছে যে অনেক হেভিওয়েট মন্ত্রীর নির্দিষ্ট যে বিধানসভা কেন্দ্র, সে বিধানসভা আসন পরিবর্তন হতে পারে। এর থেকে বেশি চূড়ান্ত ভোটার লিস্ট থেকে বাদ যাবে আরো 10 লক্ষ নাম, বাড়ছে জল্পনা। প্রায় 4 লক্ষ ভোটারের নথিকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা। ইতিমধ্যে সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো অনেকের নথি যাচাই করা বাকি, অনেক নথি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এর আগে জানা গিয়েছিল এসআইআর শুনানিতে হাজিরাই দেননি 7 লক্ষ ভোটার, অর্থাৎ সব মিলিয়ে 10 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। মৃত, অনুপস্থিত, নিখোঁজ ভোটার হিসেবে আগেই 58 লক্ষকে চিহ্নিত করা করেছিল কমিশন। খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছিল, আর এবারের শুনানি পর্বে আরো 10 লক্ষকে চিহ্নিত করা। চূড়ান্ত ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে কি আরো 10 লক্ষ? এই 10 লক্ষ কারা, সেই নিয়ে অবশ্যই আপনাদেরকে ডিটেলে জানাবো। একটা জল্পনা বাড়ছে, প্রায় 4 লক্ষ ভোটারের নথিকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভার, আর ইতিমধ্যে সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এখনো অনেকের নথি যাচাই করা বাকি রয়েছে, অনেক নথি নিয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়নি। এর আগে জানা গিয়েছিল এসআইআর শুনানিতে হাজিরাই দেননি 7 লক্ষ ভোটার, অর্থাৎ সব মিলিয়ে 10 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। মৃত, অনুপস্থিত, নিখোঁজ ভোটার হিসেবে আগেই 58 লক্ষকে চিহ্নিত করেছিল কমিশন। তৃণমূলীয় কেন ভাবছে তাদের নাম বাদ যাচ্ছে, ঝগড়া ওরা করছে কেন? কই অন্য পার্টি তো কেউ প্রদর্শন করেনি, কেউ বিএলওদের আটকায়নি, বাড়িতে ঢিল মারেনি, ভয় দেখায়নি, বিজেপিও করেনি। আর সেই জন্য ক্ষমতায় এর আগের লাস্ট যে এসআইআর হয়েছে পশ্চিমবাংলায় 2 থেকে 4 সালে, তখন সিপিএম ক্ষমতায় ছিল, আর তাতে সিপিএমের লাভ হয়েছিল, সিপিএম জিতেছিল সেকেন্ড টাইম। তো টিএমসি কেন ভয় পাচ্ছে হেরে যাবে? শাসক তো প্রথম থেকেই চাপে আছে। এসআইআরের নাম শুনেই জ্বর এসছে, সে জ্বর এখনও ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায়, আমার জ্বরটা আরও বেড়ে যাবে, 102-3ও হতে পারে। দেখুন, বিরোধীদের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু এখন এই মুহূর্তে যে জল্পনা বাড়ছে, তাহলে কি 10 লক্ষ নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে? প্রায় 4 লক্ষ ভোটারের নথিকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা। ইতিমধ্যে সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়ে গিয়েছে। এখনো অনেকের নথি যাচাই করা বাকি রয়েছে, অনেক নথি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। আর এর আগে জানা গিয়েছিল এসআইআর শুনানিতে হাজিরাই দেননি 7 লক্ষ ভোটার, অর্থাৎ সব মিলিয়ে 10 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে।
আচ্ছা, আবার কি পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন? এসআইআর প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের হিসেব দিয়ে ইঙ্গিত কমিশনের সময় কাজ শেষ না হলে দিল্লিতে সময় বাড়াতে বলবে সিইও দফতর। যাচাইয়ের জন্য ডিইওদের কাছে রয়েছে 4,46,323 জনের নথি। পুনর্বিবেচনা বাকি রয়েছে 30 লক্ষের বেশি। 25 লক্ষ ভোটারের সম্পর্কে সিদ্ধান্ত নেননি ইআরওরা। সঠিক তালিকা তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ইআরও বিএলওদের। তারা কোনো ভুল করলে পেতে হবে শাস্তি, খবর কমিশন সূত্রে। একদিকে নিজেরা জানেন না নিজেরা কি করতে যাচ্ছেন, তাদের রূপরেখা কি, আর উল্টো দিকে চাপ দিচ্ছেন ইলেকশন কমিশনের কর্মীদের ওপর, আর ওর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। আর বলি হচ্ছেন সাধারণ মানুষ, হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ, যাদের জন্য গণতন্ত্র, যাদের জন্য ভোটার লিস্ট। উনি কে? ইলেকশন কমিশনের প্রধানটা কে? তিনি একটা মাইনে করা লোক, তিনি দেখবেন ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের মানুষের স্বার্থ। সেসব না দেখে বিজেপির স্বার্থ দেখতে গিয়েই এত গন্ডগোল। আজকেও জানেন না যে কবে সেই শেষ করবেন এই কাজ। সিপিএম কি মনে করছে বোঝার চেষ্টা করব। শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন, বাম নেতা। শতরূপ, যে চূড়ান্ত তালিকা 28 তারিখ বেরোনোর কথা ছিল, তা কোথাও গিয়ে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো সময় পেছোতে পারে, কারণ সময় কাজ শেষ না হলে দিল্লিতে সময় বাড়াতে বলবে সিইও দফতর। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই কারণে প্রথম থেকে বলে এসেছিলাম বা এই প্রশ্ন করে এসেছিলাম যে বিহারে যখন এসআইআর হলো সেই সময় পশ্চিমবাংলায় করা হলো না কেন? করতেই যদি হতো তাহলে যথেষ্ট সময় হাতে থাকতো এসআইআর প্রক্রিয়াকে কমপ্লিট করার, এবং খালি কমপ্লিট করা নয়, তারপরে যে নামগুলো ডিলিটেড হবে 100টার মধ্যে যদি 5টা নামও ভুলভাবে ডিলিটেড হয়, কেমনকি 2টো নামও যদি ভুলভাবে ডিলিটেড হয়, তাহলে সেই নামগুলোকে আবার তোলার জন্য এই মানুষগুলো আবেদন করার সুযোগ পাবেন। কিন্তু এমন সময় বাংলা এসআইআরটা ঘাড়ে এনে ফেলা হলো যে ভোটের আগে এসআইআরটা আদৌ শেষ করা যাবে কিনা, তার তালিকা বেরোবে কিনা, কতবার পিছনে কেউ জানে না। যদি বা তালিকা কোনো একদিন গিয়ে বেরোয়, তারপরে 2-1 দিনের মধ্যে হয়তো সেই দিন বিকেলবেলায় পরের বিধানসভা ভোটের তারিখ ঘোষণা হয়ে যাবে। অতএব যে মানুষগুলোর নাম একবার বাদ চলে গেল, তারা কোনোভাবেই, মানে যদি অন্যায়ভাবে কারো নাম বাদ দিয়ে থাকে, তিনি কোনোভাবেই আর সুযোগ পাবেন না বিধানসভা ভোটের আগে তার নামটাকে অ্যাপিল করে আবার লিস্টে তোলার। সুতরাং এই প্রশ্ন আমরা প্রথম দিন থেকে করে এসেছিলাম, আমাদের চিন্তাটা মিথ্যে ছিল না, তা প্রমাণিত হচ্ছে। কিন্তু নির্লজ্জ ইলেকশন কমিশন এবং নির্লজ্জ কেন্দ্রীয় সরকার কোনো উত্তর দেওয়ার দায় নেবে না, আমরা তাও জানি। ধন্যবাদ। এখনও আমার যেটা মনে হলো, খবরে শুনলাম প্রায় 85 লাখ লোকের ভাগ্য এখনও ঝুলে আছে। তার মধ্যে 50 লাখ লোকের তো কোনো তথ্যই আসেনি, আসার সম্ভাবনা কম, কারণ এরা সব ফলস ভোটার, জোর করে ভোটার করা হয়েছে। আর তার জন্য বেশ কিছু অফিসারকে শোকই হতে হয়েছে। এই সব মিলিয়ে 85 লাখ লোকের যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো ভোট আর ফাইনাল লিস্ট বেরোতে পারে না। কিন্তু আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসছে। আর সেটা এই ডেট হোক বা 1 আধ দিন বেশি লাগতে পারে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।